দর্শক, এবার যাব যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে। সেখানে শিক্ষার্থীদের মশাল মিছিলের ব্যাপারে আরো বিস্তারিত জানাবেন আমাদের সহকর্মী সালাউদ্দিন সাগর। সাগর যুক্ত হয়েছেন নিশ্চয়ই। সাগর, যশোরে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মশাল মিছিল নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? ধন্যবাদ জ্যোতি আপনাকে। আপনি আসলে যেমনটা বলছিলেন, আপনি দেখতে পাচ্ছেন যে আসলে একেবারে বিক্ষোভে কিন্তু উত্তাল হয়ে পড়েছে যশোর পলিটেকনিক কলেজ। কারণ তাদের যে 6 দফা দাবি ছিল সেটা কিন্তু মেনে নেওয়া দূরের কথা, তাদের সাথে প্রতারণা করা হয়েছে এমনটা কিন্তু অভিযোগ করা হয়েছে ছাত্রদের পক্ষ থেকে। তো আমি এখন ছাত্রদের একজন মুখপাত্রের সাথে আমি কথা বলতে চাই যে আপনি আমাদের কিছু জানাবেন যে আসলে সারাদিন আপনাদের কি ঘটেছিল। আপনারা তো একটা আশায় ছিলেন, সেটার ফলশ্রুতিতে এখন কেন বিক্ষোভে উত্তাল হয়ে গেছে? আচ্ছা, আজকে আপনারা সকলে জানেন আজকে বৃহস্পতিবার আমাদের সকল ট্রেন স্টেশন ব্লকেট কর্মসূচি ছিল। প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন অনুরোধে এবং আমাদের জেলা পর্যায়ের অনেকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন স্যার মহোদয়রা আমাদেরকে বলেন যে তোমরা জনদুর্ভোগ সৃষ্টি করো না, এবং বিভিন্ন অ্যাডমিশন এসএসসি পরীক্ষার্থী যারা আছে, যার কারণে তারা আমাদেরকে আশ্বস্ত করেন যে শিক্ষা উপদেষ্টা সহ আমাদের সচিব মহোদয় আমাদের সাথে থাকবেন। আজকে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিনিধি 18 জন প্রতিনিধি টিম আজকে সচিবালয়ে যায়। তাহলে আমাদের যখন আশ্বস্ত করা হলো যে তোমাদের শিক্ষা উপদেষ্টা সচিব মহোদয় থাকবে, তা আমাদের কথা হচ্ছে যে 9 সেপ্টেম্বর আমরা এরকম অনেকবার আমরা কিন্তু মত বিনিময় করেছি, আমরা কিন্তু 8 মাস ধরে ধৈর্য ধারণ করেছিলাম। তাহলে আজকে যখন বলা হলো শিক্ষা উপদেষ্টা এবং সচিব মহোদয় থাকবে, তাহলে আজকে কেন আমরা 18 জন প্রতিনিধি টিম সচিবালয়ে গেল, অথচ কেন তারা উপস্থিত? স্পষ্ট প্রতারণা করা হয়েছে আমাদের সাথে। আরো বলি, আমাদের যে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট এবং সার্ভে ইনস্টিটিউট, এইখানে যে সেনাবাহিনী কর্তৃক যে বর্বর হামলা করা হয়েছে এর তীব্র নিন্দা আমরা জানাই। এবং আরো বলি, আমাদের সাথে কেন এই প্রতারণা করা হলো, এর প্রতিবাদে আমাদের আজকে 7:30 বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ কর্তৃক এই কর্মসূচি পালন হচ্ছে। এবং আমরা আরো হুঁশিয়ার করে বলতে চাই, আমাদের এই যৌক্তিক 6 দফা দাবি যতক্ষণ না বাস্তবায়ন না হচ্ছে, আমরা আরো কঠোর থেকে কঠোর কর্মসূচি বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এবং আরো বলি, আমরা কিন্তু এই বাংলাদেশের যতগুলো পলিটেকনিক ইনস্টিটিউট আছে, আমরা এমনও করার কর্মসূচি দিতে সক্ষম হবো, বাংলাদেশের যতগুলো পলিটেকনিক ইনস্টিটিউট আছে সকলে ঢাকা অভিমুখে লং মার্চ কর্মসূচি পালন করবো ইনশাআল্লাহ। আমাদের দাবিগুলো যৌক্তিক, অনতিবিলম্বে আমাদের এই দাবিগুলো মেনে নেওয়া হোক। ধন্যবাদ। আচ্ছা, এই মুহূর্তে আপনারা কি কর্মসূচিতে যাচ্ছেন? আমরা দেখছি যে মশাল নিয়ে আপনারা প্রস্তুত, এখন কি কর্মসূচি গ্রহণ করেন? জি, এখন আসলে দেখুন, আমাদের যে আজকের কর্মসূচিটা ছিল সেটা হলো রেল ব্লক কর্মসূচি। এখন সেটার প্রেক্ষিতে আজকে যখন আমরা একটা আশাবাদী ছিলাম যে আমাদের আজকের হয়তো আমাদের মতামতের প্রেক্ষিতে আলোচনা সভায় আমরা একটা সুফল পাবো, কিন্তু সেটা আমরা দেখতে পেয়েছি এক প্রকার আমাদের সাথে প্রতারণাটাই করা হয়েছে সেই প্রেক্ষিতে। এবং গতকালকে যে আমাদের কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের ভাই বোনদের উপর মানে সার্ভে ইনস্টিটিউট, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট, মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, তাদের সাথে যে সেনাবাহিনী কর্তৃক যে বর্বর হামলা চালানো হয়েছে, সেইটার প্রতিবাদে আমরা আজকে মশাল বিক্ষোভ মিছিল পালন করছি। এবং এর পরবর্তীতে এটা কিন্তু আমাদের কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী, এখন আমাদের এর পরবর্তী কি কর্মসূচি হবে সেটা হয়তো আমরা পরবর্তীতে আমরা আলোচনার মাধ্যমে কেন্দ্র থেকে যেটা আসে। এবং আজকে আমাদের নিউ মার্কেট ব্লকেট কর্মসূচি ছিল, সেটা হয়তো আমরা কেন্দ্র যখন আমাদেরকে স্থগিত করতে বলে আমরা সেটাকে শিথিল রেখেছিলাম, কিন্তু আমাদের সাথে যখন প্রতারণা করা হয় সেটা আসলে আমরা এক প্রকার ব্যথিতই হয়েছি আর কি। তাই আমাদের যদি পরবর্তী কোনো কর্মসূচি আসে সেটা আমরা নিউ মার্কেট ব্লকেট কর্মসূচি, হ্যাঁ আমরা চাচ্ছি। এখন আমরা লং মার্চ টু নিউ মার্কেটে গিয়ে এই মুহূর্তে আমরা এখানে এই মুহূর্তে আমরা আবার নিউ মার্কেটে ব্লকেট কর্মসূচি পালন করব। ধন্যবাদ জ্যোতি আপনাকে। আপনি শুনছিলেন যে আসলে ছাত্ররা এখন কিন্তু যশোর পলিটেকনিকের যে শহীদ মিনারের পাদদেশ থেকে মশাল মিছিল নিয়ে কিন্তু এখন নিউ মার্কেট অভিমুখে তারা মিছিল নিয়ে যাবেন এবং সেখানে কিন্তু নিউ মার্কেট ব্লকেট কর্মসূচি পালন করবেন। তো আমরা সেই মিছিলের সাথে আমরা যাচ্ছি। এখন ছাত্ররা এখন মিছিল নিয়ে নিউ মার্কেটের দিকে যাচ্ছে, তো আমরা সেদিকেই যাওয়ার চেষ্টা করব। সাগর, আপনাকে ধন্যবাদ।